নবী নবী করে আর কতকাল আমি কাঁদব নবী নবী করে আর কতকাল আমি কাঁদব আপন নয়নে কবে জানি আপন নয়নে কবে জানি প্রিয় নবীকে আমি দেখব নবী নবী করে আর কতকাল আমি কাঁদব আল্লাহ পাক বলেন ও পয়গম্বর আমার আমি আল্লাহর যেখানে নাম ওই জায়গার মধ্যে আপনি নবীর নাম আমি আল্লাহ রাখলাম কালেমা পড়লে কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মানলাম মুহাম্মদ রাসূলুল্লাহ মানি না কশিন খেলেও খাঁটি মুসলমান হতে পারবে পারবে একটু আগে যে খুতবা পড়লাম ওই জায়গায় আমার আল্লাহর পরে আমার নবীর নাম আমি বলছি কি বলি নাই জুমার মধ্যে খতিব সাহেব আল্লাহর নামের পরে আমার নবীর নাম বলে আজানের মধ্যে মুয়াজ্জিন আল্লাহর নামের পরে নবীর নাম বলে একামতের পরে আল্লাহর নামের পরে নবীর নাম আছে না নাই সব জায়গায় নবীর নাম আল্লাহ কয় আমি আল্লাহর সাথে সাথে আপনি আপনার নামও রাখলাম আপনার জিকির আপনার সম্মান আপনার মর্যাদা আপনার শরফ আপনার করম সব আমি আল্লাহ বাড়ায়া দিলাম শুধু তাই না গো নবী আমার আপনার পুরো দেহ মোবারক আমি আল্লাহ এত পরিমাণে বরকতপূর্ণ বানায়া দিয়েছি এই দেহ মোবারক থেকে যেই ঘাম মোবারক গুলো বের হয়ে যায় ওই ঘাম মোবারকের মধ্যে আল্লাহ পাক এত পরিমাণে বরকত বাড়ায়া দিলেন নীলফামারী সদরের মুসলমানেরা একটু মনোযোগের কান লাগায় শুই নরে বাবা চড়াই খোলার মুসলমানেরা আল্লাহ পাক আমার নবীর ঘাম মোবারকের মধ্যে কি পরিমাণে বরকত বাড়ায়া দিলেন নবীজির ঘাম মোবারক কাজ করার পরে যখন বেয়ে বেয়ে গড়ায় গড়ায় পড়তো সাহাবায়ে কেরাম একটা বোতল নিয়ে আমি ওই ঘামগুলো সংরক্ষণ করে ঘরের মধ্যে রাইখা দিত যখন বিবাহের কার্যাদি সম্পাদন করত আতর আর কিনা লাগে না আমার নবীর ঘাম আতর হিসাবে ব্যবহার করি শুধু তাই না রে বাবা আল্লাহ পাক বলেন নবী আমার আমি আল্লাহ আপনার জিহবা মোবারকের লালা মোবারকের মধ্যে অত বরকত বাড়ায়া দিলাম আমি আল্লাহ আপনার সম্মান কত বাড়াইছি আমি আল্লাহ আপনার মর্যাদা কত পরিমাণে বাড়ায়া দিলাম আপনার লালা মোবারকের এত পরিমাণে পাওয়ার দুনিয়ার সমস্ত মেডিসিন যদি এক পাল্লার মধ্যে রেখে দাও আর একটা পাল্লার মধ্যে যদি আমার মায়ার নবীর এক ফোঁটা লালা মোবারক দাও মেডিসিন যেই জায়গায় ফেল হয়ে যাবে আমার মায়ার নবীর লালা মোবারক প্রথম হয়ে যাবে ঠিক কিনা খন্দকের যুদ্ধে আমার মায়ার নবী নিজেও খাল খনন করার কাজে নবী গেলেন নবীর সঙ্গে সাহাবায়ে কেরামও ছিল খন্দকের যুদ্ধের মধ্যে খাল খননের কাজে ১৫০০ জুড়ে বলতে হবে কয় হাজার ১৫০০ সাহাবা নিয়ে খন্দকের যুদ্ধে আমার মায়ার নবী খনন করার কাজের মধ্যে লেগে গেল ব্যাটল অফ কনফিডারেন্স সম্মিলিত বাহিনীর যুদ্ধ মুসলমানেরা পেরে উঠবে না সংখ্যায় অনেক কম এজন্য নবী সিদ্ধান্ত নিয়ে নিলেন খাল খননের কাজের মধ্যে আমি নিযুক্ত হয়ে পড়ব সাহাবায়ে কেরামেরা রে খাল খননের কাজের মধ্যে নিযুক্ত হয়ে যাও আমার মায়ার নবী সাহাবায়ে কেরাম নিয়ে যখন খাল খননের কাজের মধ্যে নিযুক্ত হয়ে গেলেন একটা পর্যায়ে 2 দিন 3 দিন 4 দিন যাওয়ার পরে মরুভূমির মধ্যে খাবার নাই ১৫০০ মানুষের পেটেও খাবার নাই আমার মায়া নবীর পেটের মধ্যেও যখন খাবার নাই পেটের ক্ষুধার যন্ত্রণায় আমার মায়া নবী বাঁকা হয়ে যখন খাল খননের কাজ করতেছেন নবী সোজা হয়ে দাঁড়াইতে পারে না বারবার আমার মায়া নবী পাথরের ভারে বাঁকা হয়ে যায় একটা পর্যায়ে হযরতে যাবে তাকায়া দেখে নবী সোজা হয়ে দাঁড়াইতে পারে না আমার মায়ার নবী বাঁকা হয়ে যায় দৌড়ে যাবের গেলে পাথর পরে কি আমার নবী পৃষ্ঠ দেশের মধ্যে কোনো ব্যথা পাইল কিনা যেই ব্যথার কারণে নবী সোজা হয়ে দাঁড়াইতে পারে না বাঁকা হয়ে যায় হযরতে জাবের গিয়া বলে পয়গম্বর আমার কেন আপনি সোজা হয়ে দাঁড়ান না কেন আপনি বাঁকা হয়ে রইলেন আমি জাবের রে বলবেননি মায়ার নবী ডেকে বলে রে জাবের
আমি সোজা হয়ে কেন দাঁড়াইতে পারি না জানো? আজকে ৩-৪ দিন হয়ে গেল পেটের মধ্যে আমার বিন্দু মাত্র পরিমাণ খাবার নেই। পেটের ক্ষুধার যন্ত্রণায় আমি আমার পেটের মধ্যে পাথর বাঁধলাম, আর এই পাথর বাঁধার কারণে আমি সোজা হয়ে দাঁড়াইতে পারি না, বাঁকা হয়ে দাঁড়াই। যদি আমি সোজা হয়ে দাঁড়াই তাহলে পাথরটা জমিনে পড়ে গেলে ক্ষুধার যন্ত্রণায় কাজ করতে পারবো না। এই জন্য আমি বাঁকা হয়ে দাঁড়াইলে আমার পেটের সাথে আমার পাথরটা পরিপূর্ণভাবে লেগে থাকবে। নবী কষ্ট করে, আর নবীর উম্মতেরা সুযোগ পাইলে ভিক্ষার থলে নিয়ে নামে। এরকম ভিখারি আছে না? না, একটু থেকে একটু অভাবে পড়লেই ভিক্ষার ঝুড়ি নিয়ে রাস্তার কিনারায় কিনারায় মোড়ে মোড়ে দাঁড়ায় যায়। আমার দেশে ভিখারির সংখ্যা কম না বেশি? কথা কয় না, কম না বেশি? ওরে সুবহানাল্লাহ, একটু বিপদে পড়লে ভিখারি, ভিক্ষা কর। কিন্তু নবীর পেটে খাবার নাই ৩-৪ দিন, পেটের মধ্যে পাথর। জাবের কয়, নবীজি কেন এমন কেন? কয় পেটে ক্ষুধা, পাথর রাখলে আমার পেটের ক্ষুধার যন্ত্রণা নিবারণ হয়ে যাবে, এই জন্য আমি বাঁকা হয়ে দাঁড়াই, পাথরটা চাপ খেয়ে থাকবে আমার পেটের ভিতরে, আমি সোজা হয়ে দাঁড়াই না। চিল্লায় পড়া যাবে কি মারহাবা? আরো জোরে পড়া যাবে কি মারহাবা? হযরত জাবের বড় চিন্তায় পড়ে গেলেন, আমার মায়ার নবীর পেটের মধ্যে খাবার নাই। হযরত জাবের দৌড়ে চলে গেলেন বাড়ির মধ্যে। বাড়ি যা বলে, বিবি আমার ঘরের মধ্যে খাবার আসেনি, খাবার থাকলে আমারে দাও না, আমি আমার নবীর দাওয়াত দিব, কারণ নবীর পেটের মধ্যে খাবার নাই। বিবি ডেকে বলে, স্বামী আমার ঘরের মধ্যে খাবার আছে মাত্র ৩-৪ জনের। কয়জনের? ৩-৪ জনের খাবার আছে। কয় বিবিরে ৩-৪ জনের হলেই চলবে, আমি নবীর দাওয়াত দিলেই হবে। নবী যদি আইসা আমার পেটের মধ্যে, আমার ঘরের মধ্যে পেট ভরে খেতে পারে, তাহলে আমার আর কিচ্ছু লাগবে না। হাসরের ময়দানে আল্লাহ যদি আমারে বলে, যাবে রে ঘরের মধ্যে ৩-৪ জনের খাবার নাই, কা আমার নবীরে কেন দাওয়াত দেস নাই? ওদিন রবের দরবারে হিসাব দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। বিবিরে রেডি করো, আমি আমার নবীরে গিয়া দাওয়াত দিয়ে দেই। হযরতে জাবের সঙ্গে সঙ্গে বিবির থেকে পারমিশন নিয়ে খন্দকের ময়দানে যায়। কয়, নবী আমার বাড়িতে আমি আপনাকে দাওয়াত দিয়ে দিলাম, কিন্তু নবী তো একা যাবে না। নবী সঙ্গে সঙ্গে টিলার মধ্যে দাঁড়ায়া বলে, ও ১৫০০ সাহাবা, হযরতে জাবেরের বাড়িতে তোমাদের দাওয়াত। হযরতে জাবের কয়, দাওয়াত দিছি নবীরে, নবীতি দাওয়াত দিছি ১৫০০। হায় হায়, এখন খাবার আছে ঘরে মাত্র ৩-৪ জনের, এতগুলা লোক যদি যায় কেমনে খাওয়াবো? শর্মে পড়ে যাবো। চিন্তায় পড়ে গেলেন, হায় হায়, আমি নবীকে দাওয়াত দিলাম, নবী দাওয়াত দিল ১৫০০। চিন্তায় পড়ে দৌড় দিয়ে গেছে। নবী যখন দাওয়াত দিছে দৌড় দিয়ে বিবির কাছে বাড়িতে যা বলে, বিবি আমার নবীরে আমি দাওয়াত দিলাম, নবী তো একা দাওয়াতের মধ্যে আসবে না। নবী দাওয়াত দিছে ১৫০০, আমি নবীরে দাওয়াত দিলাম, ঘরের মধ্যে খাবার আছে মাত্র ৩-৪ জনের। বিবি কয়, স্বামী আমার চিন্তা করো কেন? তুমি দাওয়াত দিছো নবীরে, চিন্তা করো বা নবীরে নিও। নবী দাওয়াত দিছে ১৫০০, চিন্তা করবে নবী আর আমার আল্লাহ। কি ঈমান, কি ইয়াকিন, কি বিশ্বাস! চিল্লায় পড়বেন না মারহাবা। চিন্তা করেন কেন? আপনি দাওয়াত দিচ্ছেন নবীরে, চিন্তা করবেন নবীরে নিয়া। দাওয়াত দিচ্ছেন নবী ১৫০০, চিন্তা করবেন নবী আর আমার আল্লাহ তো আসি। এমন একটা বিবি যদি ঘরের মধ্যে আনা যায়, এরপরে দাম্পত্য জীবনটা সুখ দিয়া ভরপুর হবে। কিন্তু ঘরে তো এমন বউ আনছি, এমন বউ আনছেন ৫ ওয়াক্ত নামাজের ১ ওয়াক্ত পড়ে না। আছে না নাই? ফজরও পড়ে না, জোহরও পড়ে না, আসরও পড়ে না, মাগরিবও পড়ে না, এশাও পড়ে না। এমন ঘরের মধ্যে বউ আছে রে, পুরা বছর চলে যায়, কোরআন ধরে না। আছে না নাই? সারা রাত লাগায় নাটক দেখে, সিনেমা দেখে, ছবি দেখে, রাত ১২টা-১টা বাজে, আর পরে ঘুমায়। আবার জুয়ান পুলায় কয়, টিকটকার মায়া সেরা বিয়া কইরা মজা নাই। যা কয়, তোমার ফলোয়ার কত? কয় ৬০০০। ওরে সুবহানাল্লাহ, তুমি দিয়ে আমার চাইতে বেশি সেলিব্রিটি। টিকটকার দিকে বিয়া করে। তো এই মাইয়া আবার পরে খালি ছাদের উপরে
24 ঘন্টার ভিতরে মনে হয় যে 10 ঘন্টা খালি টিকটকে খেলি করে, আর টিকটক দেহে গুতায় কার কত ফলোয়ার এগুলি দেহে, আর নিজের ফলোয়ার বাড়ানোর জন্য কত টেকনিক আছে এটা খুঁজে, আবার হেতে যায় হুজুরের কাছে দোয়া চায়, হুজুর দোয়া কইরে আল্লাহ যাতে আমার একটা আজারি হুজুরের মতো সন্তান দেয়। হে যে দোয়া চায় হুজুরের কাছে আজারি মতো যদি সন্তান আল্লাহ আমার ঘরের মধ্যে দেয়, হুজুরও কান্দাকাটি করে দোয়া করে দিয়েছে, যাও দোয়া করে দিলাম। খুদা কা কসম ইন্নাকা লা তাজনি মিনাশ শাউকিল ইনাব। আরবিতে একটা প্রবাদ আছে, কাঁটাযুক্ত গাছ থেকে আঙ্গুর ফল আশা করা যায় না। জুনায়েদ আল হাবিব বলে, কাঁটাযুক্ত গাছ থেকে আঙ্গুর ফল আশা করা যেমন বোকামি, যেই বউ যেই মা সারা দিন রাত এক নাগাড়ে এক টানা নামাজ নাই, মোবাইল নিয়ে সিনেমা ছবি নিয়ে নাটক নিয়ে পড়ে থাকে, ওই মায়ের গর্ভ থেকে ভালো সন্তান আশা করা স্পষ্ট বোকামি। ঠিক কিনা? কান্দে মাসুর মায় মন্দ নাই সৈয়দ বংশের জি, গাইবালা তার ভাসুর বালা, দুধ বালা তার ঘি, কান্দে মাসুর মায়। এটাই বাস্তব। কান্দে মাসুর মায় মন্দ নাই সৈয়দ বংশের জি, গাইবালা তার বাসুর বালা, দুধ বালা তার ঘি, কান্দে মাসুর মায়। যদি মাটা ভালো হয় সন্তান ভালো হয়, গাবি ভালো হলে গাবির বাচ্চাটা বাছুরটা ভালো হয়, দুধ যদি ভালো হয় ঘি ভালো হয়। ঠিক কিনা? ঘরের মধ্যে পুত্রবধূ আনবেন বাবারা, যাওয়ার পরে বলবেন কোরআন তিলাওয়াত তুমি করো কি করো না, পারো কি পারো না, আগে জিজ্ঞাবেন। এটা জিজ্ঞেস করার দরকার নয়, এই মেয়ে কেমন সুন্দরী তুমি, তোমার বাবার কয়টা গোলা আছে, কয়টা ধানের বড় বড় বাগাস, এটা জিজ্ঞেস করার দরকার নাই। বরং আপনি যা জিজ্ঞাসা করবেন কোরআন তিলাওয়াত করতে পারো কি পারো না, ডেইলি করো কি করো না, 24 ঘন্টার মধ্যে কয়বার তুমি কোরআন তিলাওয়াত করো। এমন একটা বউ যদি ঘরের মধ্যে আনা যায়, আজারি হুজুরের মতো সন্তান এই সমস্ত মায়ের গর্ভ থেকে আসবে। মোবাইল চালায় চালায় সারা দিন রাত লাগায় যদি মায়ে কাটায় দেয়, ওই মায়ের থেকে ভালো সন্তান আশা করা যায় না রে বাবা। আর এমন বউ আনা যাবে না যে বউ খালি আনার পরে বারবার কানের মধ্যে কান পড়া দেয়, তোমার মায়েরে খাওয়ার লাগবো না, তোমার বাবারে খাওয়ার লাগবো না, 25 বছর তো খাওয়াইলা, এখন নিজের জীবন নিয়ে ভাবো না। এমন কান পরে দেনওয়ালা বিবি আছে না? না আসেনি? কান পরা দেয় হঠাৎ করে ঘরের মধ্যে আইসা, সর্বোচ্চ 5-6 মাস 2-3 মাস যাওয়ার পরেই তো এবিডির মতো এই ঘরের মধ্যে পাওয়ারফুল আর কে আছে? মাগুমা কান পড়া দেয়, 25 বছর তোমার আব্বারে খাওয়াইছো, আম্মারে খাওয়াইছো, বাদ দাও। এখন আমার পোলা, আমার মাইয়া, আমি আমগো পরিবার নিয়ে ভাবো তো। পোলাও তো ওই মাইয়ার প্রেমে হাবুডুবু খায়, মাইয়া যেটা কয় এটাই হনে। আছে না নাই? আছে না নাই? এতটুকু বুঝে না, মা তো আমার আপন, মা তো আমার আপন, সে তোমার প্রিয়, তার তো দোয়া আমার প্রয়োজন, তার তো দোয়া প্রয়োজন আমার। এই জন্য বলে জীবনে কোনোদিন বউয়ের কথা শুই না, মায়ের মনের মধ্যে আঘাত দেওয়া যাবে না। জুনায়েদ আল হাবিব কেন বেশি বেশি মা বাবার বয়ান করে জানুনি রে বাবা? আমার বয়ান ইউটিউবে শুনলে দেখবা মা বাবার বয়ান বেশি পাওয়া যায়। আমি জানি রে, আব্বা আম্মার দুয়ার বদৌলতে পৃথিবীতে মানুষগুলো সম্মানী হয়, মর্যাদার আসনে আসীন হতে পারে। যারা এদের থেকে দোয়া নিয়ে আগে যায়, আল্লাহ এদের বড় দামি বানায় দেয়। ঠিক কিনা? এরা দোয়া করলে বুলেট মিস হতে পারে, দোয়া রবের দরবারে যাইতে দেরি হতে পারে না। নীলফামারী এলাকার যুবক, যেই মা বাবার দোয়া কবুল হয়ে যায়, ওই মা বাবার থেকে দোয়া নিও। জুনায়েদ আল হাবিব কোন দিন নীলফামারীর মধ্যে আবার আসি কি আসি না আমার জানা নাই, মারা যাই কি যাই না আমার জানা নাই রে বাপ। তবে পা দুটো আগায়া দিলে আমি বলবো, জীবনে কোনোদিন মা বাবার মনের মধ্যে বউয়ের কথা শুই না আঘাত দেওয়া যাবে না। বউরে বলে দিবা, বউরে তোমার কথা আমি শুনতে রাজি, তবে আমার মায়ের বিরুদ্ধে বইল না, আমার বাবার বিরুদ্ধে বইল না, কারণ এদের মতো আপন আমার কেউ নয়। দুনিয়াতে আসিয়ে মেয়েদের উসিলায়
এদের থেকে দোয়া নিও, বদদোয়া নিও না। এটা বইয়ের দরবারে যদি বলতে পারো, তোমার দাম্পত্য জীবনে, তোমার পরিবারের মধ্যে বরকত বাড়ায় দিবে একজন। চিল্লায়া বলো তার নাম। এদের থেকে বদদোয়া নিও না। কিন্তু যতই বুঝাই, বুঝে না তো, মরলে বুঝে। মনে রাখবেন, বৃক্ষ একটা আছে, কদর দেয় না, পানিও ঢালে না, মরে গেছে, হায় হায় বৃক্ষটা মরে গেল। আব্বা আম্মা থাকতে কদর দেয় না সন্তানরা, মারা গেলে কবরের পাশে গিয়া দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ফেলে কাঁদলো। ওদিন আব্বা আম্মা কি আসবে? যেদিন আব্বা আম্মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, ওদিন কানলেও জীবনে আসবে না রে বাপ। থাকতে দাম দেও, থাকতে কদর দেও, থাকতে মা বাবারে ভালো ফল ফ্রুট কিনা খাওয়াই দেও রে বাবা। বউরে জানাইয়া দাও, বউরে আমার মায়ের বিরুদ্ধে বইল না। এদের থেকে বদদোয়া নিলে পরিবারের মধ্যে বরকত হবে না, বরং গজব নেমে আসবে। বলতেছিলাম হযরতে জাবেরের বিবি কি পরিমাণ ঈমানওয়ালা বিবি। কয় স্বামী আমার, চিন্তা করেন কেন দাওয়াত দিছেন নবীরে, চিন্তা করবেন নবীরে নিয়া। নবী দাওয়াত দিছে ১৫০০, চিন্তা করবে নবী আর আমার আল্লাহ। চিল্লায়া পড়া যাবে কি মারহাবা। হযরতে জাবের 50% চিন্তা মুক্ত হলেন, গেলেন খন্দকের ময়দানে, যায়া নবীর পাশে দাঁড়ায় আছে। হযরতে জাবেরের চেহারা যে চিন্তার ছাপ, এটা নবী দেখার পরে বুঝে কি বুঝে না? কথা বলে না। নবীজি জাবেরকে ডাক দেয়, জাবের রে আমার সামনে আসো না। হযরতে জাবের নবীর দরবারে যাইতে চায় না, কেন যেন পিছায়া পিছায়া বারবার থাকে, কেন যায় না। নবীর তো জানতে বাকি নাই, বুঝতে বাকি নাই, জাবের চিন্তায় পড়ে গেলেন। সঙ্গে সঙ্গে জাবেরকে আমার মায়ার নবী জানায়া দিলেন, জাবের রে চিন্তা করো না, ঘরের মধ্যে খাবার আছে ৩-৪ জনের। আল্লাহ পাক আমি নবীরে একটু আগে জিবরাইলের মাধ্যমে জানায়া দিয়েছি। ১৫০০ চিন্তা আমি নবী আর আল্লাহ পাক করবে, তুমি চিন্তা করো না, চলো। ১৫০০ সাহাবা নিয়া নবীজি হযরতে জাবের রওনা হলেন। কার বাড়িতে জানি? হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর বাড়ি রওনা হলেন। একটা পর্যায়ে জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে যাওয়ার পরে নবীজি ডাক দিয়ে বলে, জাবের ঘরের মধ্যে খাবার আছে, 2টা পেয়ালা না, একটা পেয়ালায় রুটি, একটা পেয়ালায় গোশত। কয় নবী হ্যাঁ। 2টা পেয়ালা আমার হাতের মধ্যে দাও। নবীজি হাতের মধ্যে 2টা পেয়ালা নিলেন। 2টা পেয়ালার মধ্যে আমার নবীজি মা মুবারক থেকে লালা মুবারক আইনা লাগাইয়া দিয়া কয়, জাবের রে ১৫০০ রে খাওয়াও, চিন্তা করো না। ১৫০০ রে খাওয়াও, চিন্তা করো না। তবে প্রথমে 500, এরপরে 500, এরপরে 500। বিয়ে বাড়িতে গেলে 500 জন গেল, বর পক্ষ থেকে 500 জন কি সমানে বসায় দেয় না। প্রথমে 1-150, এরপরে দ্বিতীয় ধাপ, তৃতীয় বেশ, চতুর্থ বেশ, এভাবে ধাপ ধাপ করে খাওয়ায়। নবীজি বললেন একসাথে ১৫০০ হবে না, 500 করে। 500 খাওয়াও, এরপরে 500, এরপরে 500। তো প্রথম 500-এর বেলায় হযরতে জাবের বলে, নবী এই 500 জনের সঙ্গে আপনিও বসে পড়েন। জাবের রাদিয়াল্লাহু আনহুর মনে চিন্তা হলো, যদি কোনোভাবে 500 জনে খাওয়ানোর উপরে খাবার শেষ হয়ে যায়, তাহলে তো নবীরই খাওয়াইতে পারলাম না। কি ইশক, কি প্রেম, কি ভালোবাসা, পড়া যাবে না সুবহানাল্লাহ। কি ইশক নবী, যদি আপনারা খাওয়াইতে না পারি, 500 জনের পরে যদি শেষ হয়ে যায়, জামাই ভাই বরে গেল, জামাইরে বরের সাথে 500 জন গেল, 500 জনের সমানে খাওয়াইয়া পেট ভরায়া বরের বেলা কয় কি খাওন তোমার নাই শেষ। তাহলে কব যে সিন্নি খেলা কার দ্বারা মোল্লাই ছিল না, বিষয়টা তো এমনই হবে। হয়তো জাবের কয়, নবী 500 জনের সঙ্গে প্রথমবারে আপনি বসে যান। নবী কয়, জাবের আমি বসবো না, সবার পরে। দ্বিতীয় বেশে 500 জন খাওয়াইলেন। দ্বিতীয় বেশে আবার জাবের নবীকে বলতেছেন, নবী এবার আপনি বসে পড়েন। নবী কয়, না জাবের এবারও না, সবার পরে। তৃতীয় ধাপে আবার কয়, নবী আপনি বসেন। নবী কয়, না জাবের ১৫০০ রে খাওয়াও, এরপরে আমি নবী তোমার ঘরে খাবারের প্লেটে বসবো। চিল্লা পড়া যাবে কি মারহাবা। 500 জন করে করে ১৫০০ রে হযরতে জাবের খাওয়ালেন। ১৫০০ শেষ হয়ে গেল।
চিন্তায় পড়ে গেলেন পেয়ালার মধ্যে খাবার আছে কিনা এটা চেক করা তো লাগবে। সঙ্গে সঙ্গে পেয়ালার থেকে ঢাকনাটা উঠায় দেখে রে হযরতে জাবের প্রথমবার বিবি যে খাবারগুলো ৩-৪ জনের খাবার দেখাইছিল ওই খাবারই দেখা যায় বিন্দু মাত্র পরিমাণ কমে নাই। চিল্লা পড়া যাবে কি মারহাবা। মায়ার নবীর কাছে জাবের গেলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু জানায়া দেয় নবী আমার ১৫০০ রে খাওয়াইলাম, এরপরে খাবার ঘরের মধ্যে যা ছিল তাই বাকি রয়ে গেল, কারিশমা বুঝলাম না। নবী কয় জাবের রে কেন আমার পারমিশন ছাড়া তুমি ঢাকনাটা উঠাইলা? যদি আজকে ঢাকনা আমার পারমিশন ছাড়া তুমি না উঠাইতা পুরা মদিনার সমস্ত মানুষেরা যদি তোমার ঘরের মেহমান হয়ে যাইতো সবাই পেট ভরে ভরে খেয়ে এরপরে এদের বাড়ির মধ্যে যেতে পারতো, এরপরেও তোমার ৩-৪ জনের খানে অবশিষ্ট থাকতো, বিন্দু মাত্র পরিমাণ কমতি হতো না। আল্লাহ পাক বলেন আপনার জিহ্বা মুবারকের লালা মুবারকের মধ্যে আমি আল্লাহ তো সেই বরকতটা বাড়ায়া দিলাম। নবী গো এই লালা মুবারকের মধ্যে এত পরিমাণে পাওয়ার, দুনিয়ার সমস্ত মেডিসিন যেই লালা মুবারকের মধ্যে ফেল হয়ে যাবে আমি আল্লাহ এমন মেডিসিন এই লালা মুবারকের মধ্যে দিয়া দিলাম, এত পরিমাণে আমি আল্লাহ বরকত বাড়ায়া দিলাম। শুধু তাই না রে বাবা, ওই যে ইহুদি আমার মায়ার নবীরে থাপ্পড় মারলো এমন কেউ নাই জানে না। ওই ঘটনা সবাই জানে। আমার মায়ার নবীর গাল মুবারকের মধ্যে থাপ্পড় লাগায়া এরপর ইহুদি যখন হাতটাকে তরবারি দিয়ে নবীর কথা জানতে পাইরা হাতটাকে যখন দেহ থেকে আলাদা করে দেয়, একটা পর্যায়ে বণিকেরা ইহুদির পাঁচ দিয়া যখন ঘুরে ঘুরে যায় ইহুদিরা ডেকে বলে এই তোমার এমন হালত কেন, তুমি কেন হাতটাকে আলাদা করে দিল? কে তোমারে আঘাত করলো? কেউ আমারে আঘাত করে নাই, আমি তরবারির মাধ্যমে ফালাইয়া দিলাম। কেন এমন করলা? ওই আমার নবীর গালের মধ্যে আমি থাপ্পড় লাগাইয়া দিছি। ওনার মতো ভালো মানুষ এই পৃথিবীর মধ্যে কেউ হতে পারে? ওনার মতো ভালো মানুষ কেউ নেই। কিন্তু ওনার গাল মুবারকের মধ্যে থাপ্পড় লাগাইয়া জীবনের সবচেয়ে বড় অপরাধী আমার নিজের মনে হয়ে গেল। এই জন্য কবজি থেকে আমি হাতটাকে আলাদা করে ফেললাম, আমি আলাদা করে ফেলাইয়া দিলাম। আমারে কও না, আমারে বলো না কোন জায়গা গেলে আমি আমার নবীরে পাবো, ওই নবীর হাতে কালেমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। ওই অমুক জায়গায় গেলে আমার নবীরে বাবা। সঙ্গে সঙ্গে ওই কর্তনকৃত হাতটাকে সঙ্গে করে লইয়া নবীর দরবারে রওনা। মায়ার নবীর দরবারে যায়, নবীর যে ইহুদি ডাক দেয় নবী আপনার দরবারে আসলাম। আমার মায়ার নবী বলে রে ইহুদি কেন আমার দরবারে আসলা? আমার গালের মধ্যে তুমি থাপ্পড় লাগাইয়া দিছিল, আমি তো তোমার বাড়ি থেকে চলে আসছি, কেন তুমি আবার আমার দরবারে আসলা? ইহুদি কয় নবী গো আমি আপনার সাথে অন্যায় করলাম, বড় অপরাধ করে ফেললাম, আমারে কি মাফ করে দেওয়া যায় কিনা? আপনার কাছ থেকে মাফ নেওয়ার জন্য আপনার দরবারে আসলাম। নবী কয় আমি একটা শর্তে মাফ করব, যদি তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে পারো তাহলে আমি তোমাকে মাফ করে দিব। ইহুদি মনে মনে কয় আমি তো কালেমা পড়ার জন্যই তো আসলাম, যেহেতু নবী শর্ত দিয়ে দিল তাহলে আমিও নবীর একটা শর্ত বসায় দেই পয়গম্বর আমার, আমি কালেমা পড়বো একটা শর্তে, আমার কর্তনকৃত হাতটাকে যদি আবার আগের মতো জোড়া লাগাইয়া দিতে পারেন তাহলে আমি আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। মায়ার নবী বলেন ইহুদি হাতটা আমার হাতে দাও। মারহাবা পড়ে না, হাতটা আমার হাতের মধ্যে দাও। নবীজি হাতটাকে সঙ্গে করে নিয়ে কবজির মধ্যে লাগায়া জিহ্বা মুবারক থেকে একটু লালা মুবারক নিয়ে লাগাইয়া দিলেন। ইহুদি রে হাতটা লাগছে কিনা বলো না। ইহুদি জানায়া দেয় নবী আমার হাতটা তো লাগছে, আমার মনে হয় আগে হাতের মধ্যে যে পরিমাণে পাওয়ার ছিল এর চাইতে বহু গুণে পাওয়ার হাতের মধ্যে বেড়ে গেছে। চিল্লায়া পড়া যাবে কি মারহাবা। ওয়ারফা'না লাকা যিকরাক, বলেন আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। আল্লাহ কয় আপনার স্মরণ
আপনার জিকির, আপনার সম্মান, আপনার মর্যাদা সব আমি আল্লাহ বুলন্দ করে দিলাম, আমি আল্লাহ বাড়ায় দিলাম। নবী আপনি চিন্তা করা লাগবে না, টেনশন করা লাগবে না। সেই জায়গায় আপনি উদ্বিগ্ন হয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, ওই জায়গায় আপনাকে হাসি আনানোর জন্য আমি আল্লাহ তো এত পরিমাণে চেষ্টা করলাম। তায়েফের ময়দানে এই যে নবীজি গিয়া মাইর খাইলেন এমন কোন বান্দা নাই ব্যাপারে জানে না। তায়েফের ময়দানে নবী গেলেন, একটা মানুষও নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয় না। চিন্তায় পড়ে গেলেন, সারাদিন লাগায় দাওয়াত দিলাম, কেউ কালেমা পড়ে না। ফজরের নামাজের তিলাওয়াত আমার নবী নিজে জুড়ে জুড়ে স্বর দিয়া নবীজি পড়লেন, তিলাওয়াত করে ফজর নামাজ পড়লেন। এরপরে নামাজের পরে নবী বৈশা বৈশা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ দরবারে বলতে লাগলেন, আমার মাওলা সারাদিন লাগাইয়া তায়েফের ময়দানে দাওয়াত দেওয়ার পরে একজন কালেমা পড়ে নাই। আমার মায়ার নবী বলে, ও জিবরাইল আমার নবীর দরবারে যাও, আমার নবীর দরবারে গিয়া জানিয়ে দাও। নবী চিন্তা করা লাগবে না, টেনশন করা লাগবে না। নবীর হাতে যদিও কোনো মানুষ কালেমা পড়ে মুসলমান হয় নাই, কিন্তু ফজরের নামাজের তিলাওয়াত শুই না একদল জিন আমার নবীর পাশে এসে বসলো। ওই তিলাওয়াতের মজা পেয়ে গেল, ওই জিনেরা নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জিবরাইল নবীর কাছে পড়ার পরে নবীজি হাসছেন। আল্লাহ কয়, যেখানে আপনি উদ্বিগ্ন চিন্তায় পড়ে গেলেন, ওই জায়গায় হাসানোর দায়িত্ব তো আমার। জিবরাইলে পাঠায়া আমি আল্লাহ আপনাকে হাসিয়েছি, কারণ আপনি তোমার দুষ্ট, আপনি তোমার বন্ধু, চিল্লায় পড়া যাবে না আমার হাবা। তাহলে যে জায়গায় নবী কাঁদলেন, উদ্বিগ্ন হলেন, চিন্তায় পড়লেন, ওই জায়গায় নবীর মান, নবীর সম্মান, নবীর মর্যাদা, নবীর শরফ, নবীর কদর বুলন্দ করে দিয়েছেন কে? বাড়িয়ে দিয়েছেন কে? 5 নম্বর 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক এবার জানায়া দেয়, ফাইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই নবী মাক্কি লাইফটা আপনার দুঃখের আমি আল্লাহর ভালো করে জানাস। আবু জাহাল আপনারে আঘাত করে, আপনার কথা শুনলে কানের মধ্যে আঙ্গুল লাগায়া দেয়, আপনার কথাগুলা পর্যন্ত শুনতে চায় না। ওটের নারী বুড়িগুলো পর্যন্ত আপনার বডি মুবারকের মধ্যে আর চাপায়া দেয়। নবী চিন্তা কইরেন না, দুঃখের পরে সুখ একজন দিতে পারে, নীলফামারীর মুসলমান চিল্লা বলো তার না। দুঃখের পরে কে সুখ দেয়? কে সুখ দেয়? কাটাহিরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। কি সুন্দর প্রবাদ। ফুল আনবেন, কাটার দাগ খাবেন না, কেমন করে হয়? আপনার জীবনে সুখের সাগরে আপনি যাবেন, দুঃখের সাগর পার না হয়া সুখের সাগরে যাবেন কেমনে? আগে দুঃখিত হওয়া লাগবে, এরপরে সুখ দিবেন কে? আরো জোরে বলতে হবে কে? বাংলাদেশের আল্লাহ পাক বলছেন, দুঃখের পরে অবশ্যই তোমার জন্য একটা চরম পর্যায়ে সুখ রয়েছে। এই সুখটা একমাত্র আমি আল্লাহ তাআলাই দেই। চিল্লায় পড়া যাবে কি সুবহানাল্লাহ? এই জন্য শিক্ষা হলো, জীবনে চলার পথে দুঃখ, কষ্ট, ক্লেশ, বিপদ, মুসিবত, বাধা, বিপত্তি মানুষের জীবনে আসবে। আপনি মানুষ তো, আপনার জীবনে এমন আসবেই। এই বাধা পেরিয়ে, এই কষ্টের পরে আপনার জন্য সুমহান এক সুখের সাগর আল্লাহ পাক আপনার জন্য রাখছেন। যুবকরা মাঝে মাঝে ডিপ্রেশনে পড়ো, তোমরা আমি জানি ডিপ্রেশনে পড়ো, হতাশায় পড়ো। মাস্টার্স কমপ্লিট হয়েছে, কয়েক জায়গায় সিবি জমা দিয়েছে, মাগার চাকরি হয় না, পাগল পাড়া হয়ে যায়। আছে না নাই? পাগল পাড়া হয়ে যায় না। যেখানে তোমার শেষ, ওখান থেকে শুরু কার? কথা বলে না কার? মান জাদ্দা ফাওয়াজাত, চেষ্টা করে যে সে অবশ্যই পাবে, হয় আজ না হয় কাল। এজন্য জীবনে চলার পথে বিপদ আসলে, মুসিবতে আসলে হতাশায় পড়বো না। কার উপর তাওয়াক্কুল করব? কার উপরে? কার উপরে? আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ভরসা করে চলবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নবীজিকে আল্লাহ পাক একই কথা 2 আয়াতে কেন বললেন? ফাইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা। একই কথা 2 আয়াতে বলার কারণ, ইবনে কাসির বলে, এটার বলার কারণ হলো, দুঃখের পরে যে সুখটা, এই সুখটা সুমহান সুখ হয়।
যেটা দুঃখের পরে সুখ, এই সুখটা স্থায়ী হয় এবং সমহান হয়। যেমন নবীজির মাক্কি লাইফে যারা নবীরে কষ্ট দিল, একটা সময়ে হুদায়বিয়া সন্ধির মাধ্যমে নবীর হাতে মক্কা বিজয় কি হয় নাই? কথা বলেন না কেন? হয় নাই? ওই সময়ে নবী তো সবাইকে মাফ করে দিয়েছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের প্রতি কারো প্রতি আমার আজকে কোনো অভিযোগ নেই, সবাইকে মাফ করে দিলাম। এই যে মক্কা বিজয় হওয়ার পরে সূরাতুন আন-নাসর খুলেন, আল্লাহ পাক যে নবীকে বললেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। পড়েন, এখানে আল্লাহ পাক বলছেন ইদা জাআ নাসরুল্লাহ, যখন আল্লাহর পক্ষ থেকে নুসরত আসবে, ওয়াল ফাতহ আয় ফাতহে মক্কা, যখন মক্কা বিজয় এবং আল্লাহর পক্ষ থেকে নুসরত সাহায্য আসবে, অরাইতা আপনি দেখবেন, আন্নাস মানুষগুলোকে, ইয়াদখুলুনা তারা প্রবেশ করছে, ফি দীনিল্লাহ আল্লাহর ধর্ম ইসলামের মধ্যে, সিঙ্গেল নয়, আফওয়াজা দলে দলে, টিম আপনার দরবারে আসবে, কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। মক্কা বিজয়ের পরে নবীর কাছে রোম থেকে, পারস্য থেকে, ইয়েমেন থেকে দলে দলে ইহুদি নাসারা এসে সব কয় মুহাম্মদ বিজয়ী, মুহাম্মাদের কালেমা সত্য কালেমা, সমস্ত লোকেরা দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহ পাক সে কথাই সূরা ইনশিরার 5 নম্বর এবং 6 নম্বর আয়াতে নবীকে জানাচ্ছেন, ইন্নামা আল উসরি ইউসরা, আপনার প্রাথমিক লাইফটা কষ্টের হলেও আপনার সমাপ্তির জীবনটা সুখকর কে করে দিবে? কে করে দিবে? এরপরের 2 আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে আদেশ করছেন, ফাইদা ফারাগাতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নবী আমার দুনিয়াবি লাইন থেকে যখন আপনি ফারেগ হয়ে গেলেন, দুনিয়াবি কাজ যখন আপনার শেষ হয়ে গেল, একটু লিজার যখন পেলেন, ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যাবেন। নবীজিকে আল্লাহ কেন বললেন ইবাদত করার জন্য? অথচ হাদিসে আসছে নবীজি এত পরিমাণে ইবাদত করতেন, রাতের বেলায় নবীর দাঁড়ায় থাকতে থাকতে নবীর পা মোবারক পর্যন্ত ফুলে যেত। এরপর ওই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন বললেন, নবী আপনি কঠিনভাবে ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যান। আল্লাহ নবীর মাধ্যমে নবীর সমস্ত উম্মতদের আমার আল্লাহ পাক জানায়া দিলেন, দুনিয়াবি লাইনে কাজ যখন শেষ হয়ে যাবে, ইবাদত চলবে একজনের, চিল্লা বলো তার নাম। এই দোকানদারেরা, দোকানদারি শেষ হয়ে গেল, দোকানে কাস্টমার নাই, এখন কোনো ক্রেতাও আসে না, বৈশা বৈশা মোবাইল টিপা লাভ নাই, ফেসবুক গুতে লাভ নাই, টিকটক গুতে লাভ নাই, রিলস দেখে লাভ নাই, একটু তসবিহ নিয়ে বসে যাও, সুবহানাল্লাহর আমল করো না, আলহামদুলিল্লাহর আমল করো না, আল্লাহু আকবারের আমল করো, দুরুদের আমল করে না। আল্লাহ পাক বলেন, দুনিয়াবি লাইন থেকে ফারেগ হয়ে গেলে ইবাদতে মগ্ন হও। দুনিয়াবি কাজ যখন ফারেগ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, সমাপ্তি হয়ে যাবে, আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যাও। এরপরে আল্লাহ বলেন, ইলা রাব্বিকা ফারগাব, এক কথায় তোমার রবের দিকে তুমি মনোনিবেশ করো, তোমার রবের দিকে তুমি ঝুঁকে যাও, তোমার রবের দিকে অগ্রগামী হয়ে যাও, তোমার রবের দিকে বান্দা তুমি দৌড়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে উম্মতে জানায়া দিলেন। তাহলে শিক্ষা হলো, বোঝা গেল দুনিয়াবি লাইন থেকে ফারেক হওয়ার পরে ইবাদত চলবে কার? দুনিয়া বেলাইন থেকে ফারেক হয়ে গেলে ইবাদত চলবে আল্লাহ। তাহলে এবার বোঝা গেল ইবাদত যেহেতু করতেই হবে, আমার দুনিয়া বিকাশ থেকে তো ফারেক হবই। কাজ করবো কতক্ষণ? ফজর পড়লাম, কাজ করলাম, জোহর পর্যন্ত শেষ, এরপরে আবার জোহরের নামাজ, কাজ করলাম, অসুবিধা নাই, করি, আবার আসর পড়লাম, আসরের পরে কাজ করলাম, ফারেক হয়ে আবার মাগরিব পড়লাম, মাগরিব পরে কাজ শুরু করলাম, ফারেক হয়ে এশা পড়লাম, এশার পরে ঘুমাইলাম, ঘুম শেষ, ফজর পড়লাম। সুবহানাল্লাহ পড়বেন না? কিন্তু এই যে এত মাহফিল, এত ওয়াজ, এত কিছু, মসজিদের মধ্যে ফজরে তো মুসল্লি নেই। আছে আছে আছে, এই যে মুরব্বী যারা আছে দেখবেন মসজিদে ফজরের সময় এরাই, প্রতিদিন এরাই। ওদিন এক মাহফিলে গেছি, পিছন থেকে আমি যখন বয়ান করতেছি, আমি বললাম যে বয়ান কতক্ষণ চলবে? হেরা কয় সারা রাত। বুঝেন নি? শ্রোতারা এটা ঝুঁকের সাথে বুঝা লাই, সারা রাত চলবে, হুদা হেও থাকবো না, বক্ত থাকবো না। এটা কইছি আর কি, এটা মজা করলো।
তো এটা বলার পরে পিছন থেকে একজন লাভ দিয়ে তারা হুজুর দরকার নাই এখনই দোয়া। আমাকে কিও রাগ হয়ে গেছেন? না হুজুর আপনার লোকে না তাগো লোকে। আমাকে কে রে? রাগ হয়েছি হলো এই যে প্রতি বছর মাহফিল হয়, 12:30, 1টা, 1:30 পর্যন্ত ওয়াজ করি, ওয়াজ শুনি আমরা। ফজরের সময় মুসল্লিকে জানেন, মুসল্লি আমগো ইমাম সাহেব আর আমি আজান দেই, একামত দেই, হুজুরে নামাজ পড়ায়। তাহলে এই যে মাহফিল এরা কয় সারা রাত লাগে মাহফিল শুনবো, লাভটা কি হইব? আপনারাই বলেন, সারা জিন্দেগির সমস্ত মাহফিল যদি এক পাল্লায় দেন, এক ওয়াক্ত ফজর নামাজের ফরজ সালাত আর এক পাল্লায় দেন, ভারী হবে কোনটা? নামাজ সালাত, এটার পাল্লা ভারী হবে। বা এই জন্য রিকোয়েস্ট করি, জীবনে চলার পথে নামাজ বাদ দেওয়া যাবে না, বাদ দেওয়া যাবে। চেষ্টা করবে যদি কাজা না হয়, কাজা হয়ে গেল পরবর্তীতে পরে নেবেন। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের প্রত্যেককে দুনিয়াবি লাইন থেকে ফারেক হওয়ার পরে ইবাদতে মগ্ন হওয়ার তৌফিক দান করেন। সকলেই পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন। ভাই সব, তাহলে সূরা ইনশিরাহ থেকে আমরা কিছু শিক্ষা খুঁজে বের করি যেগুলো নিয়ে বাস্তব জীবনে আমরা আমল করতে পারবো। সূরা ইনশিরাহ থেকে আপনার প্রথম নাম্বার একটা জিনিস শিখছি, ফামাই ইউরিদিল্লাহ আইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ চাইলে কোন ব্যক্তিকে তার বক্ষটাকে ইসলামের জন্য কবুল করতে পারে। আল্লাহ যারা চায় না ওর জীবনেও কবুল হবে না, হিদায়াত নামক দৌলত পাবে না। 1 নাম্বার সূরা ইনশিরাহ থেকে শিক্ষা হলো হিদায়াত দেওয়ার মালিক কে? আরো জোরে বলতে হবে কে? আমি দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত নামক দৌলত দান করেন। আরো জোরে বলেন আমিন। 1 নাম্বার শিক্ষা। 2 নাম্বার শিক্ষা হলো নবীর জিন্দেগিতে কোনো গুনাহ নাই, এরপরও তওবা করে শতবার। তাহলে আমগো জিন্দেগিতে গুনাহ আছে, দরকার 1000 বার করা। 1000 বার না পারলেও অন্তত পক্ষে ডেইলি 3-4 বার 5 বার তওবা করব। বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। 2 নাম্বার শিক্ষা। 3 নাম্বার সূরা ইনশিরাহ থেকে আমরা শিক্ষা বের করেছি, নবীর সম্মান অনেক, মর্যাদা অনেক। যে মর্যাদা, যে সম্মান, যে শান, যে মান কে বাড়িয়েছেন? কে বুলন্দ করেছেন? জীবনে চলার পথে কোনোদিন নবীর শানে বেয়াদবি হয়, নবীর কিছু বলতে গিয়ে বেয়াদবি হয়ে যায়, এমন কিছু বলা যাবে না। নবীর সুন্নতের উপরে আমল করব। 3 নাম্বার। 4 নাম্বার শিক্ষা হলো দুঃখের পরে সুখ আছে। দুঃখের পরে কি? সুখ আছে। ডিপ্রেশনে পড়বো না, হতাশায় ভুগবো না। কার উপর তাওয়াক্কুল করব? কার উপরে? আল্লাহর উপরে তাওয়াক্কুল করব, আল্লাহর উপরে ডিপেন্ড করে চলবো, মুতাওয়াক্কিলিন বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। 4 নাম্বার। 5 নাম্বারে সূরা ইনশিরাহ থেকে শিক্ষা হলো দুনিয়াবি লাইনে যখনই আমার দুনিয়াবি কাজ শেষ হয়ে গেল, আমি ফারেগ হলাম, তখনই আমি কঠিন ভাবে নামাজে দাঁড়াবো, নফল ইবাদত করব, তাসবিহ, তাহলিল, দুরুদ, সালাম বেশি বেশি পড়ব। আল্লাহ আমাদের সব ভাইকে কবরে যাওয়ার আগে সূরা ইনশিরাহ থেকে শিক্ষা নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলেই পড়ি আমিন। আল্লাহ বক্তাকেও আমল করার তৌফিক দান করেন, শ্রোতাকেও আমল করার তৌফিক দান করেন। জোরে পড়েন আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সর্বোপরি আজকের মাহফিলের আয়োজন যারা করেছেন প্রত্যেকের জন্য মন থেকে দোয়া, বিশেষ করে আরিফুজ্জামান পিন্টু, এরপরে আলহাজ ডাক্তার আবু সাইদ টিটু সহ আরো অনেকেই, এই যে সার্বিক তত্ত্বাবধানে অনেকগুলা গণ্যমান্য ব্যক্তিবর্গ যুবকদের নাম রয়েছে, প্রত্যেকের জন্য মন থেকে দোয়া। আল্লাহ এই যুবকদেরকে কবুল করেন, কিয়ামত পর্যন্ত এই মাহফিল আল্লাহ পাক কায়েম এবং দায়েম রাখেন। সকলেই পড়ি আমিন। আর জোরে পড়েন আমিন।